তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো থাম্বনেল ও টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বন্ধুর বিয়ে। তো আজকে এখন যাচ্ছি আমরা তার চাচা শ্বশুরের বাড়ি, সেখানে তার কাবিন হবে। সো আমরা কাবিন করতে তো যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা কেউই বাড়ি চিনি না। তো তার জন্য একটা মুরব্বিকে নিয়ে নিলাম সাথে করে। তো মুরব্বিটা নাকি আমার বন্ধুর ফুপা লাগে, তো তাকে নিয়ে যাচ্ছি। তো আমরা যত যাচ্ছি তো রাস্তা তো শেষ হচ্ছে না, কি করবো, হাঁটতে আসি তো হাঁটতে অনেক মানুষকে পথে ঘাটে জিজ্ঞাসা করলাম, তারা বললো সামনেই বাড়িটা। ঠিক আছে, তো আমরা সুন্দর মতো রেডি হলাম। আমার বন্ধু আস্তে আস্তে রেডি হতেছে, সবকিছু রেডি করে তারপরে যেতেছি আমরা। ওরে বাপ রে বাপ, কি গান রে! গান শুনতে শুনতে তো আমরা চলে আসলাম। তো আমাদেরকে সুন্দরভাবে একটা রুমের ভিতরে এনে বসাইছে। তো আমরা সবাই বসে বসে গল্প করতেছিলাম। তো ওয়েট করতেছি কখন কাজী আসবে আর কাবিনটা করবে। তো আমি বন্ধুকে বলতাছি, বন্ধু তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিতেছস? তো বন্ধু বলল, হ্যাঁ করতাছি, তুই করবি নাকি? আমি কি বললাম, না ভাই তুই কর, এত তাড়াতাড়ি বিয়ে করে আমার এত শখ নেই। তো বন্ধু বলল যে হ্যাঁ করে নিছি, এবার তুইও করে নে। তারপর আমরা দেখতে পারতাছি যে আমাদের সামনে খাবার এনে রাখছে। তো আমরা কি করবো, লজ্জা তো খাইতে পারতাছি না। তো সবাই মিলে বসে আছি আর নজর দিতেছি, এ ফাঁকে আমি ভিডিও করতেছি। তো দীর্ঘ অনেকক্ষণ বসে থাকার পরে কাজী সাহেব আসলো। তো সে এসে তার খাতায় কলম বার করে লেখা শুরু করলো। তো তারপরে আমি কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, কাজী সাহেব এত লেট হলো কেন? কাজী সাহেব বলল রাস্তা জাম পড়ছে, তাই এখন লেট হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, এখন শুরু করে। তারপর আর কি তার খাতা আর কলম বের করে তারপরে সে লেখা শুরু করলো। তারপর লেখা শেষে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। তো সবাই খাওয়া শুরু করছে। তো আমি এখনো খাইনি, সবাই আমার হাত টাছে, ভাই খাও না কেন, খাও। তো আমি বললাম ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই বের হয়ে গেলাম। বের হওয়ার পরে তারপরে আমি একটা পান মুখে নিয়ে চাপাতি চাপাতি সোজা চললাম। আমার বন্ধু বললো তোর তো পান খাওয়া ভালোই লাগতেছে। আমার বন্ধু বলতেছে যে বিয়া আমার, কিন্তু খুশি মনে হয় তুই বেশি হইতাছস। আমি বললাম হ, খুশি হবো না, বন্ধুর বিয়া বলে কথা। এইখানে দেখতে পারতাছেন আমার বন্ধু একটা বোম ফুটানোর চেষ্টা করতেছে, আগুন ধরাইতে পারতাছে না, সে অনেক ভয় পাইতাছে। আমি বললাম এত ভয় পেলে চলে রে বেটা, তুই সামনে যা, ভালো করে আগুনটা ধরা, তারপরে তুই দৌড় মার। তুই এত তাড়াতাড়ি দৌড় মারস কি লেগা? তো অনেকক্ষণ বলার পরে সে একটু সামনে আসলো। সামনে আসার পরে সে ভালো মতো আগুনটা জ্বালালো, জ্বালার পর একটা দৌড় মারলো। আর আমি একটু পিছু হটলাম যাতে আমার গায়ে না আসে। তার ঠস করে ফুটে গেল বোমটা। আমার বন্ধু দেখেন কি খুশি হয়েছে আমার বন্ধু। তারপরে আমার বন্ধুকে সবাই হাত মুখ ধুয়ে দিল, অজু করে নিল। অজু করানোর পরে এখন স্টেজে উঠবে, সে তার এখন গায়ে হলুদ দেওয়া হবে। তারপরে তার বড় ভাই তাকে কোলে নিয়ে স্টেজে নিয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করানোর পর সে তখন বসলো। বসার পরে তখন আমি বললাম, তোকে তো সেরকম লাগতেছে বন্ধু। তখন আমার বন্ধুরা যে কতটা লজ্জা পাইতাছে। তো তারপরে আমি দেখতে পেলাম এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও শট নিয়ে নিই। তো আমি সুন্দর করে একটা শট নিয়ে নিলাম। তো আমার বন্ধু বলতেছে ভালো করে নিস। হ্যাঁ, তো আমি বললাম যে হ্যাঁ, এগুলা আমি সুন্দর করে নিতে আসছি, পরে তোকে আমি দেখাবো এগুলা। তো আমি সবাইকে বললাম আমার বন্ধুকে এই অবস্থা ভালো লাগে না, তাই একটা পাঞ্জাবি পরে দিলাম। পাঞ্জাবি পরে দিয়ে তারপরে তার বাবা আর মা উঠে গেল স্টেজে। উঠানোর পর তাকে হলুদ মাখা। তো আমি বললাম যে একটু ভালো করে লাগান, আমার একমাত্র বন্ধু, তাকে একটু ভালো করে সুন্দরভাবে হলুদ লাগাও। তো আমি বললাম যে এই কপালে দেন, কপালে। তো আমি সে কপালে দিল, তার আমার আংটি লাগিয়ে আমি বললাম যে আংটি কপালে লাগিয়ে দেন। তাহলে চলো একটু আমরা গান শুনে আসি। আরে আরে দাঁড়াও, গান শুনতে শুনতে মনে হয় সবাই আমাকে ভুলেই গেছো। আমি বললাম যে বন্ধু বেটা এদিকে তাকা, এ বেটা, আরে হুন এদিকে তাকা, এই। তো অনেক চেষ্টা পরে তাকালো। তো একটু পরে দেখি যে আমার মতো একজন টিকটকার ভাই আছে, সেও দেখি ক্যামেরা ট্যামেরা নিয়ে ডাইরেক্ট চলে আসছে। তারা সুন্দরভাবে ক্যামেরাটাকে সেটেল করে নিচ্ছে, যাতে তারা দুই বন্ধু মিলে সবাই একসাথে, মানে একসাথে ই করলে তো ভিডিও গুলো সুন্দর আসে। তো ক্যামেরাটাকে সুন্দরভাবে দাঁড় করানো আর হ্যাঁ, ভালো কথা, সে খুব সুন্দর ছবি তোলে, ভিডিও করে। তো এত কথা না বাড়িয়ে আমরা চলো আবার গানের দেশ থেকে ঘুরে আসি।
তারপরে আসলাম বিয়ের দিন এসে বিয়েন দেখতেছি আমার বন্ধুকে মিষ্টি খাওয়াতে আসছে, তো মিষ্টি খাওয়াইতেছে। তো বিয়েন বললাম আমাদেরকে খাওয়ান না। তো বিয়েন বললো যে আচ্ছা ঠিক আছে খাওয়াইতে আসি। তো একে একে সবাইকে মিষ্টি খাওয়ালো আমাদের বিয়েনরা। তো বিয়েন মোটামুটি দেখতে শুনতে খারাপ না, ভালোই। তবে কিন্তু তারা দেখতে ভালো, কিন্তু তাদের মনের ভিতরে আছে হিংসা। তো যাই হোক, বিয়েন যেমনই হোক না কেন, তো তারপরে আমরা বললাম যে বিয়েন মিষ্টি না খাওয়ায় আমাদেরকে একটু বাতাস খাওয়ান, কারণ প্রচুর গরম লাগতেছে। তো বিয়েন বললো যে আমাদের এখানে কোনো ফ্যান নাই, আপনারা এখানে বসে থাকেন। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিয়ে টিয়ে পরে তারপরে আমরা চলে যাচ্ছি, এখন বউ নিয়ে যাব। তো বউ নিয়ে চলে যাওয়ার সময় তো সবাই কত কথা বলে, তো এখন অনেক ঝগড়া চলতেছে তাদের মধ্যে। তো তারপরে অনেকে অনেক কথা বলার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন না, আরো পরে যাব। ঠিক আছে, আপনারা আপনাদের মানে যেগুলো সমস্যা আছে সেগুলো সমাধান করেন, আমরা বসে আছি। তো আমরা সবাই বসে আছি এখানে, দেখতে পারতেছেন আমার বন্ধু এখানে বসে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।